আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রিমি অ্যাপস এর লেটেস্ট প্রিমিয়াম ভার্সনটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের এরকম একটি নর্মাল ফটোকে এরকম ভাবে আপনারা কিভাবে হাই কোয়ালিটিতে এডিটিং করবেন এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, তো ভিডিওটা খুব টেনে স্কিপ করে দেখবেন না। টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি অন্তর, আপনারা দেখতেছেন টেক আমাদের ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমরা ব্যবহার করব এই রিমিনি অ্যাপসটা। আর এই রিমিনি অ্যাপসটা হচ্ছে এটা প্রিমিয়াম ভার্সন আমি ব্যবহার করতেছি। আর আপনারা প্রিমিয়াম ভার্সনটা কোথা থেকে ডাউনলোড করবেন আমি ভিডিওটা লাস্টে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমি রিমিনি অ্যাপসটা ওপেন করে দিতেছি। সো রিমিনি অ্যাপসটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আর অবশ্যই আপনাদের ফোনের নেট কানেকশনটা অন রাখতে হবে। আর আমি যে রিমিনি অ্যাপসটা ইউজ করতেছি এটা হচ্ছে একদম প্রিমিয়াম অ্যাপস, এখানে কোনো রকম অ্যাড আসে না। তো আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন, তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আপনি ওটা ডাউনলোড করতে পারবেন। সো আমি একটি ফটো সিলেক্ট করে দিতেছি। তো ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করব। তো ইনহ্যান্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোডিং ইমেজ। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ফটো কিন্তু রিমিন হয়ে চলে আসছে। আমি যদি আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটারটা দেখাই, সো এটা হচ্ছে বিফোর অ্যান্ড এটা হচ্ছে আফটার। সো আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটা কতটা ক্লিয়ার হয়ে গেছে। সো আপনারা যদি খেয়াল করেন এটা হচ্ছে ফটোর আগেরটা অ্যান্ড এটা হচ্ছে রিমিন করার পরেরটা। দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এই অ্যাপসে কিছু এক্সট্রা টুলস বা এক্সট্রা অপশন পেয়ে যাব, আমরা এগুলোকে ব্যবহার করব। সো আপনারা যদি খেয়াল করেন নিচে দেখতে পাচ্ছেন নিচে ব্যাকগ্রাউন্ড ব্লার নামে একটি অপশন। তো ব্যাকগ্রাউন্ড ব্লারে ক্লিক করব। তো ব্যাকগ্রাউন্ড ব্লারে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ব্লার চলে আসবে। তো আমরা এখানে একটু ওয়েট করবো, আমাদের নেটটা একটু স্লো। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে 4টা ব্যাকগ্রাউন্ড। সো প্রথমেরটা হচ্ছে আমাদের নর্মালটা, তারপর হচ্ছে লো, তারপর হচ্ছে মিডিয়াম অ্যান্ড তারপর হচ্ছে হাই। তো আপনার কতটুকু ব্লার রাখতে চাচ্ছেন, এটা হচ্ছে নর্মাল, এখানে কোনো ব্লার নেই ব্যাকগ্রাউন্ডে। অ্যান্ড এটা হচ্ছে লো ব্লার অ্যান্ড এটা হচ্ছে মিডিয়াম ব্লার অ্যান্ড এটা হচ্ছে হাই ব্লার। সো আমি হাই ব্লার লিখে দিতেছি। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। সো এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন কালার। তো কালারে ক্লিক করব। তো কালারে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো কালার ইফেক্ট চলে আসবে। আমরা আমাদের পছন্দের মধ্যে একটি সিলেক্ট করে নিব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো কালার ইফেক্ট চলে আসছে। তো আমরা আমাদের পছন্দের একটি ইফেক্ট বা কালার নিয়ে নিব। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কালারটি নিয়ে নিতেছি। তো এই কালারটা নেওয়ার পর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর দেখতে পেতেছেন এখানে আমাদের কালারটা চলে আসছে। তো এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ করার জন্য উপর থেকে এই এর অপশনে ক্লিক করব। তারপর এটা কিন্তু আমাদের কোনো অ্যাড ছাড়াই এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। ওই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। সো টেলিগ্রামে চলে আসার পর প্রথমে আপনারা দেখতে পারতেছেন রিমিনি প্রিমিয়াম এপিকে। সো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। সো এটা ডাউনলোড করে আপনাদের ফোনে ইনস্টল করে আপনারা খুব সহজেই ব্যবহার করবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিওতে। তো তোমরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।